মুচকি হাসেন। এটা আমার কথা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সহিহাইন 3478 নম্বর হাদিস। অনেকেই বলে যে হুজুর আপনারা তিনটা কথা বলেন কেন, চারটা কথা বলেন কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই কথা বলে দিয়েছেন। এখন তো আমাদের কোনো কথা নেই। রাসূলুল্লাহ আলাইহি সাল্লাম নিজেই বারবার বলেছেন অনেক সময় যে চারটি কাজ যারা করবে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এই বিষয় যাদের ভিতরে থাকবে, একটি কাজ যদি কেউ করে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সাহাবীদেরকে আমাদেরকে জানিয়ে দিয়েছেন সাহাবী কেরামের মাধ্যমে। এজন্য আসুন এই বিষয়গুলো আমরা জানি। আমরা তো অনেককে হাসিয়েছি, অনেককে খুশি করেছি, আল্লাহ তাআলাকে আমরা এখনো খুশি করাতে পারি নাই। এজন্যই আমাদের ঘর থেকে বিপদ যাচ্ছে না। বিভিন্ন সময় বারবার অভাব আসতেছে, রিজিকের অভাব থাকতেছে। পরের সময় আল্লাহ তাআলা আমাদের উপর নারাজ হয়ে থাকেন। এজন্য আল্লাহ তাআলা আমাদের উপরে আযাব গজব চাপিয়ে দেন। এজন্য আসুন আমরা আল্লাহ তাআলাকে খুশি করি। এক শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসেন এবং তাদের দিকে তাকিয়ে আল্লাহ তাআলা মুচকি হাসেন, সেই প্রথম শ্রেণীর মানুষ হচ্ছে যাদের সুন্দর বিছানা আছে, সুন্দর স্ত্রী রয়েছে, তারপরও রাতের বেলা যখন গভীর রাত্র হয়ে যায়, রাতের শেষ অংশে তার সুন্দর বিছানা ছেড়ে দিয়ে, আরামের বিছানা ছেড়ে দিয়ে সুন্দর স্ত্রীর সাথে সে শুয়ে থাকতে পারে, সেটাকে সে ছেড়ে দিয়ে সে ওযু করে নামাজে দাঁড়িয়ে যায়। এই শ্রেণীর মানুষকে দেখে আল্লাহ তাআলা হাসতে থাকে। বলেন সুবহান। ইমাজিনদের আপনি কল্পনা করতে পারছেন? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা দেখো, তোমরা যখন আমি আল্লাহ তাআলা মানুষ বানাতে চেয়েছিলাম তখন তোমরা ভেটু দিয়েছিলে যাতে করে মানুষ আমরা না বানাই, মানুষ যাতে করে না বানাই জন্য তোমরা ভেটু দিয়েছিলে। দেখো এই বান্দার সুন্দর বিছানা আছে, আরামের বিছানা আছে, সুন্দর স্ত্রী আছে, তারপরও এই বান্দা সব কিছু ছেড়ে দিয়ে সে আমি আল্লাহকে ভালোবাসে বিধায় আমি আল্লাহর জন্য রাতের বেলা তাহাজ্জুদের সময় সে নামাজে দাঁড়িয়ে গিয়েছে। এই ব্যক্তিকে দেখে আল্লাহ তাআলা মুচকি হাসতে থাকেন। ক্যান ইউ ইমাজিন দ্যাট? আসুন আমাদের যাদের এই ধরনের বিষয়গুলো আছে, আমরাও এই রাতের বেলা উঠে নামাজ পড়ার চেষ্টা করি। এই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা দেখে হাসতে থাকেন। আমরাও আল্লাহকে হাসানোর ট্রাই করব। আজকে থেকেই প্ল্যান করব যে আমরা রাতের বেলা উঠে ওযু করে 2 রাকাত নামাজ পড়ব আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, আল্লাহ তাআলাকে স্যাটিসফাই করার জন্য। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে এমন শ্রেণীর মানুষ যারা বিভিন্ন জায়গায় সফরে যায়, দুঃখে থাকে, কষ্ট থাকে, তারপরও নামাজ কখনো ছাড়ে না, নিয়মিত তারা নামাজ আদায় করে। ভালো করে মনে রাখবেন, অনেকে আছে বিপদে পড়লে আর নামাজ পড়তে চায় না। আল্লাহ আমাকে কি দিয়েছে? সবসময় শুধু বিপদ দিয়েছে, অসুস্থতা দিয়েছে, আল্লাহ আমাকে সুখ দেয় নাই। বিভিন্ন সময় এই ধরনের কথাগুলো বলতে থাকে। যারা এই ধরনের কথা বলে তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, মহব্বত করেন, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন না। এজন্য নিয়মিতভাবে আমাদেরকে নামাজ আদায় করতে হবে। 5 ওয়াক্ত সালাত আদায় করলে আল্লাহ তাআলা আপনাকে সকল গুনাহ থেকে বাঁচাবেন। এবং নামাজ হচ্ছে এমন একটা বিষয় যেটা ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। কেন ইমাজিনদের আপনি কল্পনা করতে পারছেন? সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। এই নামাজ থেকে আমরা দূরে সরে আসছি, এই নামাজ আমরা এখন পড়তে চাই না, নামাজ আমাদের ভালো লাগে না। এজন্য আসুন আমরা সঠিকভাবে নামাজ পড়ার চেষ্টা করি। কিয়ামতের ময়দানে যখন প্রথমে নামাজের হিসাব নেওয়া হবে, যারা নামাজের ফার্স্ট হয়ে যাবে তাদের কোনো জায়গায় কোনো ঘাটতি থাকবে না। আল্লাহ তাআলা বলবেন, উইল গো টু প্যারাডাইস, তোমরা বিনা হিসেবে জান্নাতে চলে যাও। এজন্য আসুন আমরা নিয়মিত নামাজ পড়ার চেষ্টা করি। যারা নিয়মিত নামাজ পড়ে, দুঃখে আছেন, কষ্টে আছেন, সফরে গিয়েছেন, অনেক কষ্টে আছেন, এরপর আপনি নামাজ ছাড়েন না, নামাজ পড়তেছেন, আল্লাহ তাআলা এই ব্যক্তিকে দেখে মুচকি হাসেন। তৃতীয় নাম্বার হচ্ছে যারা আল্লাহর জন্য শহীদ হয়ে যায়, আল্লাহর জন্য জীবন দেয়, আল্লাহ তাআলা তাদেরকে মহব্বত করেন, তাদেরকে দেখে আল্লাহ তাআলা মুচকি হাসেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 3 শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন।